মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চলাও, মাফ করে দাও। হচ্ছে না? কুয়েতি মসজিদ যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, অধ্যকার আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, আমার সামনে উপবিষ্ট এলাকার দিন দরদি প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহামনিব মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতের সময়, যে মুহূর্তে আরামের বিছানায় থাকার কথা, আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানের ফুল হওয়ার তৌফিক দান করলেন। সকলেই খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি থাকলে যেই মহান রব আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন, সেই মহান রাব্বে কারীমের দরবারে আমরা সকলে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, কারো সম্মানকে আকাশচুম্বী করতে চান, পৃথিবীর কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান ওই বান্দার সম্মানকে নষ্ট করতে পারে না। ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি গোটা 50টি বছর ধরে কোরআনের তাফসীর করেছিলেন। 13টি বছর ধরে স্বৈরাচারীরা তাকে মিথ্যা তহমত দিয়ে জেলখানায় আবদ্ধ করেছিল, যারা জনগণের সামনে
তাকে কালারিং করতে চেয়েছিল যারা, কুকুরের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে তারা। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি একটা কথা বলেছিলেন, আমাদের আলেমদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি, আর তোমরা নাস্তিকেরা তোমরা আগাবাদী, তোমরা আগায় থাকো, পাতা খাও, ফল খাও, কোনো সমস্যা নাই। কিন্তু সেখান থেকে যদি বারবার ভ্যাকসি মারো, বাংলাদেশের 16 কোটি মুসলমান গাছের গোড়া ধরে এক ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সত্যি সত্যি তার কথাগুলো এমনভাবে বাস্তবভাবে প্রমাণিত হয়েছে। 5 আগস্টে বাংলাদেশের 16 কোটি মুসলমান গাছের গোড়া ধরে ঝাঁকুনি বেড়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। ঠিক না বেঠিক? কোথায় মিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা। ঠিক না বেঠিক? কোথায় মিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে টেনে ধরে, তার সম্মানকে নষ্ট করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ শরীফ ওসমান হাদি। তিনি হতে চেয়েছিলেন এমপি, আল্লাহ পাক গোটা বাংলাদেশের সমস্ত মানুষের অন্তরে তাকে বাদশা বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নারীদের মর্যাদা সম্পর্কে। একটু বেশি করবেন না। নারীদের মর্যাদা সম্পর্কে প্রত্যেকটি মাহফিলে আমাদের পুরুষ ভাইয়ের থেকে মা বোনেরা কম আসে নাকি বেশি আসে বলেন? এই জন্য ওয়াজের বিষয়বস্তু নিয়েছি নারীদের মর্যাদা সম্পর্কে। ইসলাম ধর্ম নারীদেরকে যত সম্মান দিয়েছেন, যত মর্যাদা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন ধর্ম নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন? দেন নাই। আপনি হিন্দু ধর্মে যান, হিন্দু ধর্মে একটি নিয়ম ছিল। হিন্দু ধর্মে যদি কোনো মহিলার স্বামী মারা যেত, ওই স্বামীর চিতার সঙ্গে ওই মহিলাকেও জীবন্ত তাকে পুড়িয়ে মারা হতো। খ্রিস্টান ধর্মের কথা বলি, খ্রিস্টান ধর্মে নারীদের তো মর্যাদাই ছিল না। খ্রিস্টান ধর্মের মানুষেরা তারা নারীদেরকে মনে করে এরা পাপের বাহক, এরা দুনিয়াতে পাপ নিয়ে আসে, আর এদের লিডার হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। জোরে বলি নাউজুবিল্লাহ। ইহুদি ধর্মের কথা বলি, ইহুদি ধর্মে একটি নিয়ম ছিল, যখন নারীদের ঋতুস্রাব হতো তাদের হাতের রান্না খেত না, তাদেরকে গোয়াল ঘরে রেখে আসতো। এমনকি জাহিলিয়াতের যুগে যখন কোনো বাবার কন্যা সন্তান হতো, সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হতো। জোরে বলি নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে নারীদের কোনো সম্মান ছিল না। জাহিলিয়াতের যুগ কোন যুগ? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দুনিয়াতে আসার আগে যে যুগটা ছিল, সেই যুগের নাম হলো জাহিলিয়াতের যুগ। ওই জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। ওই জাহিলিয়াতের যুগে স্বামীরা তার স্ত্রীকে পরপুরুষের কাছে পাঠিয়ে দিত, কোন তারকার কাছে রাত্রি যাপন করার জন্য পাঠিয়ে দিত। উদ্দেশ্য হলো এই তারকার সাথে রাত্রি যাপন করে যে সন্তান জন্ম লাভ করবে, এই সন্তানটা সুঠাম দেহের অধিকারী হবে। তখন ওই পুরুষটা ওই সন্তানটাকে নিজের সন্তান বলে গণ্য করত। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে বাবা নিজের কন্যা সন্তানকে একাধিক পুরুষের সঙ্গে বিয়ে দিত। যখন কোনো মেয়ের বাবা মারা যেত,
বাবার পক্ষ থেকে তাকে কোনো সম্পদ দেওয়া হতো না। ভাইয়েরা বোনকে ঘর থেকে বের করে দিত। শুধু তাই নয়, জাহেলিয়াতের যুগে, মূর্খতার যুগে যখন কোনো বাবার কন্যা সন্তান হতো, সঙ্গে সঙ্গে বাবার মুখটা কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের যুগের কথা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জোরে বলি আল্লাহু আকবার। জাহেলিয়াতের যুগে, মূর্খতার যুগে যখন কোনো বাবার কন্যা সন্তান হতো, সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যেত। আজকেও সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন, কিছু মানুষকে দেখবেন ছেলে সন্তান হলে মিষ্টি বিতরণ করে খাওয়ায়, আর কন্যা সন্তান হলে মুখটা কালো হয়ে যায়। আছে না নাই বলেন? অথচ সন্তান দেওয়ার মালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দিয়েছেন, কাউকে মেয়ে সন্তান দিয়েছেন, কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, আবার কাউকে কোনোটাই দেন না। সব কিছু করার মালিককে বলেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে লক্ষ্য করা যায়, বিয়ে করার 20-30 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এমনও ব্যক্তি আছে কোটি কোটি টাকার মালিক, একটা সন্তানও আল্লাহ পাক তাকে দেন নাই। আবার এমনও ব্যক্তিকে পাওয়া যায় এক কাঠা মাটিও নাই, কিন্তু 10-12টা সন্তানের মালিক আছে না নাই? তুমি কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ধন সম্পত্তি, টাকা পয়সা, ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তারে রে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসাইছো চাঁদ সূরজের বাজারে, রঙের খেলা খেলছো দয়াল রে। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে ওই জাহেলিয়াতের যুগে, মূর্খতার যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। বাবাকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, সঙ্গে সঙ্গে বাবার মুখটা কালো হয়ে যেত। কিন্তু আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, যে পরিবারের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, আল্লাহ পাক ওই পরিবারটাতে রহমত দিয়ে ভরপুর করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, আয় আল্লাহ, তুমি আমাদের উপর কখন সন্তুষ্ট থাকো, কখন অসন্তুষ্ট থাকো, আমরা তো জানি না, বুঝি না। আল্লাহ বলে, মুসা রে, আমি যখন বান্দাদের উপর সন্তুষ্ট থাকি, খুশি হই, খুশি হয়ে আমি আল্লাহ 3টি কাজ করি। কয়টি কাজ বলেন? 3টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি যখন আমার বান্দাদের উপর খুশি থাকি, খুশি হয়ে আমি আল্লাহ বান্দাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করি। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপর খুশি হয়ে যাই, খুশি হয়ে ওই বান্দার বাড়িতে আমি মেহমানকে পাঠিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসবে, তোমরা রাগ করবে না, গোসা করবে না। কারণ মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, মেহমান একাই যায় না, মেহমান রহমত এবং বরকত নিয়ে মেজবানের বাড়িতে যায়। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নে, আমি যখন কোনো বান্দার উপর খুশি হই,
আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে কন্যা সন্তান দান করি, বলি সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান রহমত নাকি গজব? বলেন রহমত। কিন্তু জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তান হতো মুখটা কালো হয়ে যেত। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের যুগের কথা বলছেন। ওই জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে যখন কোনো বাবার কন্যা সন্তান হতো, শুধু মুখটা কালো হয়ে যেত না, বরঞ্চ বাবা নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন বহু ঘটনা আছে, বাবা নিজের কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছে। তার মধ্যে একজন সাহাবীর ঘটনা আছে। সেই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর কাছে আসতেন, একজন সাহাবীর সুরত ধরে আসতেন। তিনি হচ্ছেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি কান্না করতেছেন। নবীজি বলছেন, দাহিয়াতুল কলবি, কেন কান্না করো? তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, কেন কান্না করো? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, কিন্তু জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে যখন একটা গুনার কথা আমার স্মরণ পড়ে যায়, তখন আমার বুক ফেটে কান্না বের হয়। নবীজি বলছেন, দাহিয়াতুল কলবি, জাহিলিয়াতের যুগে তুমি কি গুনাহ করেছো আমার কাছে বর্ণনা করো। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে আমি আমার কন্যা সন্তানকে নিজে আমি কবর দিয়েছি, নিজে হত্যা করেছি। নবীজি বলছেন, সাহাবী, কেমনে তুমি হত্যা করেছো আমাকে তুমি বলো। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে আমি 5 থেকে 6 বছরের জন্য ব্যবসা করার জন্য বিদেশে যাব, দেশ থেকে বিদেশে যাব। আমার স্ত্রীর গর্ভের সন্তান আছে। স্ত্রীকে লক্ষ্য করে বললাম, ও আমার প্রাণীর স্ত্রী, তোমার গর্ভে যে আমার সন্তানটা আছে, সন্তানটা যদি ছেলে সন্তান হয় তুমি তাকে জীবিত রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তুমি তাকে হত্যা করে ফেলবে। এই ওসিয়ত করার পর আমি যখন বিদেশে ব্যবসা করার জন্য চলে গেলাম, 5 থেকে 6 বছর পরে আমি যখন দেশে ফিরে আসলাম, বাড়িতে ফিরে আসলাম, আমি লক্ষ্য করে দেখলাম 5 থেকে 6 বছরের ছোট্ট একটা কন্যা সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাক দে। এত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান, চেহারা দেখতে আমার মতো, আমাকে আব্বু আব্বু বলে ডাক দে। আমি চিন্তা করলাম, আমার তো মেয়ে সন্তান নাই, এই মেয়েটা আমাকে আব্বু বলে কেন ডাক দে। স্ত্রীকে ডেকে বললাম, আমার স্ত্রী, আমার তো কন্যা সন্তান নাই, এই সন্তানটা কার, আমাকে আব্বু বলে ডাক দে। স্ত্রী বলে, স্বামী আমার, আপনি যখন বিদেশে গিয়েছিলেন, বিদেশে যাওয়ার সময় আমার গর্ভে যে সন্তানটা ছিল ছেলে সন্তান হয়ে নাই, এই কন্যা সন্তানটাই হয়েছিল। আমি তখন আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, তোমাকে তো আমি বলেছিলাম যদি ছেলে সন্তান হয় তুমি জীবিত রাখবা, মেয়ে সন্তান হলে তুমি হত্যা করে ফেলবে, কিন্তু এই কন্যা সন্তানকে কেন তুমি হত্যা করো নাই, কারণটা কি? স্ত্রী রেখে বলে, স্বামী আমার, আমি কেমনে হত্যা করব? এই সন্তানটাকে আমার গর্ভে রেখেছিলাম 10 মাস 10 দিন, প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করেছি। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, দেখলাম হুবহু চেহারা আপনার মতোই হয়েছে, কেমনে আমি তাকে হত্যা করি? আমি মা তাকে হত্যা করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ,
রাতের বেলা যখন ঘুমাতে যাই কন্যা সন্তানটা আমার গলা জড়িয়ে ধরে ঘুমায়। আস্তে আস্তে এই কন্যা সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা বাড়তে লাগলো। শয়তান একদিন আমাকে ধোঁকা দিল, কুমন্ত্রণা দিল, এই কন্যা সন্তান যখন বড় হবে তাকে তো মানুষের বাড়িতে যেতে হবে, বিয়ে দিতে হবে। ওই সময় মানুষের সামনে আমি কেমনে মুখ দেখাবো, সমাজের মধ্যে কেমনে মুখ দেখাবো? সিদ্ধান্ত নিয়ে নিলাম যেমন করেই হোক আমি তাকে হত্যা করে ফেলবো। কিন্তু আমার স্ত্রীর চোখ কেমনে আমি ফাঁকি দেব? আমার স্ত্রী সবসময় ওর মেয়েটাকে পাহারা দেয়। আমি তখন কৌশল করলাম, স্ত্রীকে ডেকে বললাম, ও আমার স্ত্রী, তোমার বাবার বাড়িতে অনেক দিন ধরে যায় নাই, আমার কন্যা সন্তানটাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, তাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাব। স্ত্রী শুনে তো মহা খুশি। আসলেই তো আমার স্বামী বহু বছর ধরে আমার বাবার বাড়িতে যায় নাই, আমার কন্যা সন্তানকে যখন সাজিয়ে দিল, কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে আমি মরুভূমির দিকে রওনা হলাম। আমার কন্যা সন্তানটা বলছে, বাবা, জীবনে তো বহুবার নানার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু এই রাস্তা দিয়ে তো কোনোদিন আমি যাই নাই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার কন্যা সন্তানটাকে প্রশ্নের জবাব দিলাম না। মরুভূমির মাঝখানে যখন চলে গেলাম আমি তখন একটা গর্ত খনন করতে শুরু করলাম। তবু আমার কন্যা সন্তানটা বুঝতে পারে নাই। গর্ত খনন করতেছি, আমার শরীর থেকে ঘাম পড়তেছে, আর মেয়েটা বলছে, বাবা, এত কষ্ট করার কি দরকার ছিল? যদি কাউকে ঠিক করতে তাহলেই তো পারতে। আমার সন্তান এই কথা বলছে আর আমার চেহারা থেকে ঘামগুলো মুছে দিচ্ছে। তবু আমার দিলের মধ্যে কোনো রহম আসলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল আমার সন্তানটাকে বললাম, আমার সন্তান, দেখো তো গর্তটা কত গভীর হয়েছে। সন্তান যখন গর্তের কাছে আসছে একটা ধাক্কা মেরেছি, সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে পড়ে গেছে। বিশাল বড় একটা পাথর নিয়ে সন্তানের মাথার মধ্যে যখন আঘাত করলাম রক্তগুলো ফিনকে দিয়ে বের হয়ে গেল। সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। দাফন দেওয়ার পরে আমি যখন চলে আসি রাতের বেলা আমার সন্তানটা আমাকে স্বপ্নে দেখায়, বাবা, আমি কি কন্যা সন্তান হওয়াটাই কি আমার অপরাধ ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা যখন স্মরণ পড়ে যায় আমার বুক ফেটে কান্না আসে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন কি করবেন না? এই ঘটনা যখন রসুল শুনছিলেন তখন রসুলের চোখ দিয়ে পানি বের হচ্ছিল। নবীজি বলছেন, সাহাবী, মানুষকে এত পাষাণ হৃদয় হতে পারে, এত কঠিন দিলের হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যারা গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কারণ বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দার গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহ বলেন আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহ তাআলার দয়া হলো আসমান পরিমাণ। আল্লাহ বলেন, বান্দারে, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, বান্দা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া কম না বেশি বলেন? বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা তার রহমটাকে 100 টুকরা করেছেন, 99 টুকরা তার কাছে রেখে দিয়েছেন, আর 1 টুকরা সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। 1 টুকরা রহমের মধ্যে কিছু আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনার বাবা পেয়েছে, মা পেয়েছি, আমার বাবা পেয়েছে, মা পেয়েছে। সামান্য 1 টুকরা কিছু অংশ পাওয়ার কারণে বাপ মা নিজের থেকে সন্তানকে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? সামান্য 1 টুকরা রহম পাওয়ার কারণে বাবা মায়ের অন্তরে যদি এত রহম হয় যে আল্লাহর দিলে
99 টুকরা রহম আছে, তে আল্লাহর দয়া কম না বেশি বলেন? অনেক বেশি। বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, দয়া করো ক্ষমা করো, দয়া করো ক্ষমা করো ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে জাহেলিয়াতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। কোনো বাবার যদি কন্যা সন্তান হতো সঙ্গে সঙ্গে জীবন্ত তাকে হত্যা করা হতো। কিন্তু দেখেন ইসলাম ধর্ম কত সুন্দর, কত সম্মান দিয়েছেন। বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন নারীদেরকে কত সম্মান দিলেন। বিশ্বনবী বলেন, মান বুলিদা লাহু ইবনাতান ফালাম ইউদিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউআক্কির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুর আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির একটি কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানটাকে তুচ্ছ মনে না করে বরঞ্চ ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তানটাকে বেশি প্রাধান্য দেয়, এই বাবাটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখওয়াতিন, যদি কোনো ব্যক্তির 3টি মেয়ে আছে অথবা 3টি বোন আছে, 2টি মেয়ে আছে অথবা 2টি বোন আছে, এদেরকে অবহেলা না করে এদেরকে সুন্দর করে লালন পালন করে উপযুক্ত বয়স হওয়ার পরে তাদেরকে উত্তম পাত্র দেখে বিয়ে দেয়, আল্লাহ রসুল বলেন এই বাবা এবং ভাই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি আসার পরে নারীদের কত সম্মান দিলেন। আবার মা বাবার থেকে মায়ের দাম কম না বেশি বলেন? বেশি। একজন সাহাবী নবীর সামনে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? নবীজি বলছেন, সাহাবী তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? নবীজি বলছেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? নবীজি বলছেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, রাসূল বললেন, সাহাবী এবার তুমি তোমার বাবার খেদমত করো। মায়ের কথা কয়বার বলেছেন বলেন? 3বার বলেছেন। বাবার কথা 1বার বলেছেন। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ পাক বাবার চাইতে মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বাবার চাইতে মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিলেন। কারণটা কি? তার কারণটাও মহান রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার বাবার চাইতে মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিয়েছি 3টি কারণে। 1 নম্বর হলো হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, বাপ কিন্তু পেটে ধারণ করে নাই। নাম্বার 2 হলো
একজন মা প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করেছেন, মাকে বাবাকে সহ্য করতে হয় নাই। নাম্বার 3 হলো হাউলাইনি কামিলাইন, 2টি বছর ধরে মা সন্তানকে কষ্ট করে দুধ পান করিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা বাবার চাইতে মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা মায়ের অন্তরে কত রহম দিয়েছেন। বাস্তব একটা ঘটনা বলি। এই বাংলাদেশে রাজশাহী মেডিকেল হসপিটালে একজন গর্ভধারিণী মা, তাকে যখন ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হলো, ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, দেখার পরে রিপোর্ট দিল মা বাঁচবে অথবা সন্তানটা বাঁচবে। যদি মাকে বাঁচানো হয় তাহলে সন্তানটা বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচানো হয় মাটা বাঁচবে না। এই রকম ঘটনা ঘটে কি ঘটে না বলেন? বহু ঘটনা ঘটে। ডাক্তারেরা সিদ্ধান্ত নিল মাকে বাঁচাবেন, কারণ মাকে বাঁচালে আরো পরে সন্তান হবে। গাছ বাঁচলে ফল হবে, ফল থাকলে গাছকে পাওয়া যাবে না। ডাক্তারেরা সিদ্ধান্ত নিল মাকে বাঁচাবেন। এই খবরটা যখন গর্ভধারিণী মায়ের কানে যখন সংবাদটা পৌঁছে গেল, সেই গর্ভধারিণী মা ডাক্তারদেরকে বলে, ডাক্তার সাহেব, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি। আমার গর্ভে যে সন্তানটা আছে দুনিয়ার আলো বাতাস কিছুই দেখে নাই। আমি চাই আমি মা আমার হায়াতটুকু আমার সন্তানকে দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। অবশেষে দেখা গেল সেই মাকে যখন ডেলিভারি রুমে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ তাআলা কি রহমানুর রহিম, সেই মাকেও বাঁচিয়ে দিলেন, সন্তানটাকেও বাঁচিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য আল্লাহ মায়ের অন্তরে অনেক রহম দিয়েছেন। বাবা মায়ের আগে কোনো সন্তান যদি মারা যায়, একজন বাবা সেই সন্তানটাকে গোসল করাতে পারে, কাফনের কাফনও পরাতে পারে, দাফন দিয়ে আসতে পারে। কিন্তু একজন মা সন্তানকে কাফনের কাফনও পরাতে পারে না, গোসলও দিতে পারে না। সন্তানটাকে কবর দেওয়ার পরে মা উঠে আসতে পারে না। কারণ হলো আল্লাহ তাআলা তার অন্তরে এত রহম দিয়েছেন। কোনো মা যদি সন্তানকে কবরে রাখে, কবরে রাখার পরে সেই মাটা কবর থেকে কোনোদিন উঠে আসতে পারে না। এই জন্য বিশ্বনবী বলেন, উম্মতেরা, পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ বাবা এবং মা। এই যত মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি, অনেক ভাই আছি 5-6 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ থেকে আপনারা হজ করে আসছেন। কোনো হাজী সাহেব গ্যারান্টি দিতে পারবে না তার হজটা কবুল হয়েছে। কিন্তু বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, কোনো সন্তান যদি বাবা মায়ের দিকে নেক দৃষ্টিতে তাকায়, যতবার তাকাবে আল্লাহ পাক তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব মিলে, আরে মাকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহ, আরে মাকে কষ্ট দিলে আল্লাহ আরশ কাঁপে বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সব মিলে, আরে মাকবুল হজের সব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। একটু চিৎকার দিয়া বলেন মারহাবা। এই জন্য আমার ভাইয়েরা, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আমাদের শরীরের চামড়া যদি কেটে তাদের জন্য জুতা বানিয়ে দেই, পাপোশ বানিয়ে দেই, ঋণকে শোধ করা যাবে না কি বলেন? ইরাকের বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি ছাত্র ছিলেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি
তিনি একটা ঘটনা নিজেই বর্ণনা করেন। তিনি বলেন, আমি একবার মক্কা শরীফে হজ করতে গেলাম। মক্কা শরীফে হজ করতে গিয়ে কাবা শরীফ আমি তোয়াফ করতেছি, আর লক্ষ্য করে দেখলাম আমার সামনে একটা লম্বা একটা যুবক মাথার মধ্যে খাঁচা নিয়ে তোয়াফ করে। যুবকটাকে আমি জিজ্ঞেস করতে চাইলাম, তোমার খাঁচার মধ্যে কি? কারণ অনেক ব্যক্তি আছে হজ করতে গিয়ে ব্যবসাও করে। আমি মনে করলাম তার খাঁচার মধ্যে আপেল, কমলা অথবা আঙ্গুর আছে। যুবকটাকে জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু তবরত অবস্থায় কথা বলা নিষেধ, তাই আমি তাকে কোনো প্রশ্ন করলাম না। যুবকটা যখন 7টা তওয়াফ শেষ করলো, আমিও 7টা তওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। যুবকটা 2 রাকাত নামাজ পড়ার পরে যুবকটাকে জিজ্ঞেস করলাম, যুবক, হজ করতে আসছো ভালো কথা, হজের ফাঁকে ব্যবসা করা যায়। আমি লক্ষ্য করে দেখলাম তোমার মাথার মধ্যে যে খাঁচা আছে, এই খাঁচার মধ্যে আপেল, কমলা অথবা আঙ্গুর আছে। তুমি ব্যবসার জন্য এই খাঁচাটা তুমি মাথার মধ্যে নিয়ে ঘুরাইতেছো। এখানে তো এমনিতেই এই কাবা শরীফে এমনিতেই তো কষ্ট করে তোয়াফ করা, তুমি মাথার মধ্যে খাঁচা নিয়ে কেন তোয়াফ করো? এই কাবা শরীফের পাশে তুমি যদি রাখতে, স্বর্ণের টুকরা পড়ে থাকলেও কেউ নাড়বে না। তুমি এত কষ্ট করে মাথার মধ্যে খাঁচা নিয়ে তোয়াফ কেন করলে? কারণটা কি? যুবকটা বলে, হুজুর আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার বাড়ি হলো ইরাকে, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। সঙ্গে সঙ্গে যুবকটা চিনতে পেরেছে, আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের ইরাকের বিখ্যাত আলেম? বলে, হ্যাঁ। হুজুর আপনি যে বললেন আমার মাথার মধ্যে যে খাঁচাটা আছে, এই খাঁচার মধ্যে আপেল, কমলা অথবা আঙ্গুর আছে। আমার খাঁচার মধ্যে আপেল, কমলা, আঙ্গুর কিছুই ছিল না। আমার খাঁচার মধ্যে আমার জনম দুঃখিনী মা ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, যুবক তোমার মাকে তুমি কোথায় পেলে? যুবক ডেকে বলে, হুজুর তাহলে আপনাকে ঘটনা বলতে হয়। আমার বাসা হলো ইরাকে, আমি ইরাক থেকে পায়ে হেঁটে হজ করতে আসব। ওই সময় তো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, পায়ে হেঁটে হজ করতে হতো। আমার মায়ের কাছ থেকে বিদায় নিতে গেলাম, মা আমি হজ করতে যাচ্ছি, প্রায় 3 মাস সময় লেগে যাবে, আমার জন্য দোয়া করো, আমাকে বিদায় দাও। আমার মা তখন বলে, সন্তান রে, আমার মনের আশা হলো, মনের বাসনা, আমি যখন মৃত্যুবরণ করব তুই আমার জানাজা নামাজ পড়াবি, তুই আমার দাফন দিবি। কিন্তু তুই যে হজ করতে যাচ্ছিস, প্রায় 3 মাস সময় লেগে যাবে। এই 3 মাসের মধ্যে আমি মা যদি মারা যায়, আমাকে কে দাফন দিবে? কে কাফনে কাফন পরাবে? আমাকে কে জানাজা দিবে? ও সন্তান, তুই যদি যেতে চাস একাই যেতে পারবি না, আমি মাকে ওর সঙ্গে করে নিয়ে যেতে হবে। যুবকটা বলে, হুজুর আমি তখন মাকে বললাম, মা আমি কি তোমাকে ইরাক থেকে পায়ে হেঁটে হজ করতে নিয়ে যেতে পারবো? মা বলছে, সন্তান তোর জন্য আমি দোয়া করে দিচ্ছি। আমার মাকে আমি এই খাঁচার মধ্যে, পিঠের মধ্যে নিয়ে আমি হজ করার জন্য পায়ে হেঁটে এখানে চলে আসছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, যুবক জীবনে বহু মায়ের পাগল দেখেছি, কিন্তু তোর মতো মায়ের পাগল যুবক আমি কোনোদিন দেখে নাই। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর এইবার প্রথমবার না, আশ্চর্য হওয়ার কিছুই নাই। এর আগে আমি আমার মাকে আরো 9 বার ইরাক থেকে পায়ে হেঁটে হজ করার জন্য নিয়ে আসছি। বলি সুবহানাল্লাহ। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো অনেক বড় আলেম, আপনাকে একটা মাসআলা জিজ্ঞেস করব। সেই মাসআলাটি হলো, এইবার ধরে আমার মাকে আমি 10 বার সেই ইরাক থেকে পায়ে হেঁটে হজ করার জন্য নিয়ে আসছি, আরো 10 বার যদি মাকে আমি ইরাক থেকে পায়ে হেঁটে হজ করার জন্য নিয়ে আসি, মায়ের দুধের ঋণ কি আমি শোধ করতে পারবো কি পারবো না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, যুবক আরো 10 বার কেন, আরো 100 বার যদি তোমার মাকে তুমি ইরাক থেকে পায়ে হেঁটে হজ করার জন্য নিয়ে আসো, তোমার মা যেদিন তোমাকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিল, 1 ফোঁটা দুধ, 1 ফোঁটা দুধ যদি 70 ভাগ করা হয়, 1 ভাগেরও ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। জোরে কোন ঠিক কিনা? মায়ের ঋণ, বাবার ঋণ কেউ পরিশোধ করতে পারবে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন, বাম্মাকে দেখে না, পীর বাবাকে ঠিকই দেখে। ঠিক কিনা বলেন?
বাম্মার জন্য আপেল কমলা নিয়ে যায় না, ওই ভণ্ড পীরদের জন্য নিয়ে যায়। আমাদের দেশে ভণ্ড পীর আছে না নাই বলেন? হিন্দুরা ধরেছে মা কালী, মা সরস্বতী, মা দুর্গা। মুসলমানরা চিন্তা করতেছে হিন্দুরা তো মা ধরেছে, আমরা ধরি বাবা। খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা। ল্যাংটা বাবাও আছে, শরীরে কোনো পোশাক নাই, নাম কি? ল্যাংটা বাবা। আবার এরা কিছু কথা বলে, এমন কথা যে কথা বললে ইমান চলে যাবে। বলে পানির তলে মোমবাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, বাবা তোমার নামে টানলে গাজা নামাজ রোজা লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। আবার কি বলে? কিরমান কাতিবিন রোজহা শরীর দিন, কিরমান কাতিবিন রোজহা শরীর দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়া ছিলাম খাজা বাবার লোক, আমরা বলবো দুনিয়া ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে বলি নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার লোক যদি বলে, ওর পিছনে কি কবরে কম হবে নাকি বেশি হবে? বলেন বেশি হবে। আমার ভাইরা, পৃথিবীর সমস্ত পীর, সমস্ত ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, দোয়াটা কবুল হতেও পারে, না হতেও পারে। কিন্তু বাম্মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হবে, কবুল করতে আল্লাহ দেরি করবেন। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে যারাই বড় সফল ব্যক্তি হয়েছে, আপনি কোটিপতি হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, এর পিছনে বাম্মায়ের দোয়া আছে না নাই বলেন? অবশ্যই আছে। কাবা শরীফের একজন ইমাম আছে, তার নাম হচ্ছে ইমাম আল কালবানি। কাবা শরীফের সমস্ত ইমাম হলো ফর্সা, আর ইমাম আল কালবানি তিনি কালো একজন মানুষ। তো লন্ডনে একটা কনফারেন্স হয়েছে, তাকে প্রশ্ন করা হলো, হুজুর কাবা শরীফের সমস্ত ইমাম হলো ফর্সা, আপনি কালো মানুষ হয়ে এখানে চান্স কেমনে পেলেন? ইমাম কালবানি বলে, মায়ের দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বলে কেমনে? বলে ছোট্টবেলা আমি খুব দুষ্ট ছিলাম, কিন্তু মা ছিল ধার্মিক, পরেজগার, মুত্তাকি। মা জানতো বাম্মা সন্তানের জন্য যখনই দোয়া করবে, মুহূর্তের ভিতরে দোয়াটা কবুল করে নেবেন কে? তো আমি যখন ছোট্টবেলায় বেশি দুষ্টামি করতাম, মা আমার জন্য একটা ভালো দোয়া করতো। কি দোয়া? আল্লাহ তোকে হেদায়েত দেখ, কাবা শরীফের ইমাম বানিয়ে দেখ। মায়ের এই দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। তাহলে আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ কে বলেন তো? বাবা এবং মা। দেখেন ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছেন। বাবার চাইতে মায়ের দাম কম না বেশি? বেশি। এবার আসেন, সমস্ত নারীদের সম্পর্কে রাসূল একটা হাদিস বলেছেন, নারীদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু সহজ। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, যে নারী 4টা গুণ অর্জন হয়ে যাবে, এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বর হলো ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা রাখা। নাম্বার 3 হলো স্বামীর খেদমত করা। নাম্বার 4 হলো পর্দা করা। এই 4টা গুণ যে নারী জীবিত থাকা অবস্থায় অর্জন করবে, রাসূল বলছেন এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়া। আমাদের মা বোনেরা কি নামাজ পড়ে? আওয়াজ নাই, মানে পড়ে না। অনেক ব্যক্তি আছে নিজে নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না। আছে না নাই বলেন তো? নিজে নামাজ পড়ে, সন্তানটা নামাজ পড়ে না। অথচ আপনার সন্তান যদি স্কুলে না যায়, আপনি মারধর করেন, কিন্তু সন্তান মসজিদে আসে না, নামাজ পড়ে না। এই জন্য আমরা তো কোনোদিন তাকিদ দিলাম না, মারধর করলাম না, এই যে শাসন করলাম না, সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, বেনামাজি হচ্ছে। এর কারণে সে শুধু শাস্তি পাবে না, বাম্মাকেও কিন্তু কিয়ামতে দিয়ে শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে শুধু নামাজ পড়লে চলবে না, স্ত্রী নামাজ পড়ে না, তাকেও নামাজ পড়ে তাকিদ দিতে হবে। আপনি নিজে নামাজ পড়েন, সন্তানটা নামাজ পড়ে না, সন্তানটাকেও কিন্তু নামাজ পড়ার জন্য তাকিদ দিতে হবে। ঠিক কিনা বলেন? যদি তাকিদ না দেন, কিয়ামতের ময়দানে কিন্তু আসামির কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জামানায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা আসে। আসার পরে বলতেছে, হুজুর, আমি আপনার কাছে একটা কারণে আসি। সেই কারণটা হলো, আমার একজন যুবতী মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল। কয়েকদিন আগে আমার মেয়েটা মারা গেছে। আমার মেয়েটাকে আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসতাম। ভালোবাসার কারণ হলো, আমার যুবতী মেয়েটা যখন আমার গর্ভে ছিল, আমার স্বামী তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমি মানুষের বাড়িতে কাজকর্ম করে খাই, কিন্তু সারাদিন পরিশ্রম করার পর সন্ধ্যাবেলায় যখন আমার কন্যা সন্তানের চেহারা দেখতাম, সব কষ্টগুলো নিবারণ হয়ে যেত। আমার যুবতী মেয়েটা কয়েকদিন আগে মারা গেছে। ইসলামে যদি কোনো নিয়ম থাকতো, মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পরে কবর খনন করার যদি নিয়ম থাকতো, আমার মেয়েটার কবর খনন করে দেখতাম সে কি অবস্থায় আছে। কিন্তু আমি তা করব না। আপনি আমাকে এমন একটা আমল বলে দেন, যে আমলটা করতে পারলে আমার সন্তানটাকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পারবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো আল্লাহর বান্দি, তোমাকে একটা আমল বলে দিচ্ছি। এই আমলটা তুমি যদি করতে পারো, হয়তো আল্লাহ তাআলা এই আমলের ওসিলা করে তোমার সন্তানটাকে স্বপ্নের মধ্যে তোমাকে দেখায় দিতে পারেন। সেই আমলটি হলো, তুমি বাড়িতে গিয়ে সূরা তাকাসুরের আমল শুরু করে দিবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা তুমি বেশি বেশি তেলাওয়াত করবে। হয়তো আল্লাহ তাআলা এই সূরাটা বেশি বেশি আমল করার কারণে তোমাকে স্বপ্নের মধ্যে তোমার মেয়েটাকে দেখায় দিতে পারে। এবার মহিলা চলে গেল বাড়িতে। যাওয়ার পরে রাতের বেলা যখন হয়ে গেছে, আল্লাহর বান্দি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো তিনি আমলটা শুরু করে দিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরাটা পড়তে পড়তে মহিলা যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে মহিলা স্বপ্নে দেখে এই মহিলা অজানা কোনো গন্তব্যের দিকে রওনা দিয়েছে। দূর থেকে দেখে বিশাল বড় একটা লাইট দেখা যায়। কাছে গিয়ে দেখে লাইট না, সেটা হলো জাহান্নামের আগুন। এই আগুনের মধ্যে উলঙ্গ কোন একটা মেয়েকে ফেরেশতারা পিটাইতেছে, মেয়েটা চিৎকার করতেছে। এই আল্লাহর বান্দি এই মহিলা কাছে গিয়ে দেখে যে মেয়েটাকে পিটাইতেছে ওই আগুনের মধ্যে সেটা কেউ নয়, এটাই হলো তার যুবতী সন্তান। এই অবস্থা দেখে ওই মহিলা কান্না করে। মেয়েটা যখন তার মাকে দেখছে, মেয়েও কান্না করে। মেয়ে বলছে, মা তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মেয়েও কান্না করে, মাও কান্না করে। কান্না করতে করতে মহিলার যখন ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পর এবার ওই মহিলা আল্লাহর বান্দি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে দৌড়ে চলে আসছে। হুজুর, আপনি যে আমাকে আমলটা শিখিয়ে দিয়েছিলেন, এই আমলটা করার থেকে না করাই ভালো ছিল। কারণ হলো, আমি সূরা তাকাসুরের আমল করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নে দেখলাম আমার যুবতী মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। এখন আমি কি করব? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহর বান্দি, তোমার মেয়েটা কি পর্দা করতে বলে না পর্দা করতো না? কোরআনের শিক্ষা দিয়েছিলে বলে না দেয় নাই, তাহলে তুমি তো নিজেই তোমার সন্তানকে জাহান্নামের মধ্যে দিয়েছ। এবার যাও, তুমি বাড়িতে যাও, নিজে জাহান্নাম থেকে বাঁচো। মহিলা চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে এবার রাতের বেলা যখন হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন তিনি নিজেই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। হঠাৎ করে একটা যুবতী মেয়ে তাকে এসে সালাম দিল। আব্দুল কাদের জিলানী বলে, হে মেয়ে তুমি কে? যুবতী মেয়ে এটা বলে, হে আল্লাহর ওলি, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? কয়েকদিন আগে যেই মহিলাকে আপনি সূরা তাকাসুরের আমল শিখিয়ে দিয়েছিলেন, আমি হলাম তার যুবতী মেয়ে।
আব্দুল কাদের জিলানী বলে, ব্যাপার কি? তোমার মা তো আমাকে বলল তুমি নাকি জাহান্নামের মধ্যে ছিলে, আমি তো এখন দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আছো। তোমার মায়ের দেখা সত্য নাকি আমার দেখা সত্য? যুবতী মেয়েটা বলে, আব্দুল কাদের জিলানী, আমার মায়ের দেখাও সত্য, আপনার দেখাও সত্য। কয়েকদিন আগে আমি জাহান্নামের মধ্যে পড়তেছিলাম, কিন্তু আমার কবরের সামনে দিয়ে একজন তালিবে ইলম যাচ্ছিল, দরুদ শরীফের আমল করে যখন বক্সায় দিয়েছে আল্লাহ তাআলা আমার কবরের আযাব, আমার আশেপাশে যত কবর ছিল আল্লাহ তাআলা সকল কবরবাসীকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নিজে শুধু নামাজ পড়লে চলবে না, সন্তানটাকেও নামাজের তাকিদ দিতে হবে, না হলে কিয়ামতের দিন কিন্তু আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? নারীদের 4টা গুণ অর্জন করতে পারলে নারীরা জান্নাতের মধ্যে যাবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া। আমাদের দেশের মা বোনেরা নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে, কিন্তু তাদের একটা অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস? বলে জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে। ঠিক কিনা বলেন? কাজ করতে করতে জোহরের নামাজ পড়ে আসরে, আসরের নামাজ পড়ে মাগরিবে। অথচ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আল্লাহর কাছে কোন আমলটি সব থেকে বেশি প্রিয়? নবীজি বলছেন, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। নামাজের যখন সময় হয়ে যাবে পৃথিবীর সব কাজকে লাথি মেরে আগে কি? নামাজ। 2 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ব্যাপারে তাদেরকে বলতে হবে না, তারা আমাদের থেকে ভালো জানে কোন মাসে কয়টা নফল রোজা। ঠিক কিনা বলে? নাম্বার 3 হলো স্বামীর খেদমত। কার খেদমত? স্বামীর খেদমত কি করে? কেউ কথা বলে না, মানে কারো খেদমত করে না। এখন তো ডিজিটাল নারী, ডিজিটাল নারী স্বামীর খেদমত করতে চায় না। আগের মায়েরা, দাদিরা দাদার খেদমত করত, দাদার নাম ধরে ডাকতো না। আর এখন ডিজিটাল নারী এখন স্বামীর নাম ধরে পর্যন্ত ডাক দেয়, এই সাগর এদিকে আয়। ঠিক কিনা বলেন? আগের নারীরা কোনোদিন তাদের স্বামীর নাম ধরে ডাক দেয় নাই। আর বর্তমান নারীরা স্বামীকে দাম দিতেই চায় না, স্বামীকে বলে গোলামের বেটা গোলাম। ঠিক কিনা? আবার পাওয়ার দেখায়, বেশি কথা বললে বলে আমাকে চিনো, আমার বাবা হলো চেয়ারম্যান, বেশি কথা বলবা জেলখানার ভাত খাওয়াবো। ঠিক কিনা বলেন? অথচ স্বামীর দাম কম না বেশি বলেন তো? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, তিনি একবার সাহাবীদেরকে নিয়ে পাহাড়ি এলাকায় গেলেন। পাহাড়িয়া উঠ এসে বিশ্ব নবীর পায়ে সেজদা করলো। এই দৃশ্য দেখার পরে সাহাবীরা বললেন, হুজুর, উঠদের কত সৌভাগ্য, তারা আপনার পায়ে সেজদা করলো। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরাও আপনার পায়ে সেজদা করি। রাসূল বলছেন, সাহাবীরা, মানুষকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি অনুমতি থাকতো পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন সকাল সন্ধ্যা স্বামীর পায়ে সেজদা করে। স্বামীর দাম বাড়িয়ে দিয়েছেন কে? আবার কিছু পুরুষ আছে, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু পুরুষ আছে এরা স্ত্রীদেরকে গরু পিটা পিটায়। আছে না নাই? যে সমস্ত পুরুষ তাদের স্ত্রীকে মারধর করে, এদের মতো বেহায়া নির্লজ্জ পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এখন যে সমস্ত সংসার হচ্ছে, অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি। পুরুষ যদি স্বামী স্ত্রী ঝগড়া লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার। মাঝে মাঝে ঝগড়া হলে মহব্বত বাড়বে না কমবে? বলেন, বাড়বে। কিন্তু আজকে যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তালাক পর্যন্ত চলে যায়। কথায় কথায় যুবকেরা তালাক মারে, তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। ঠিক কিনা বলেন? অথচ রাসূল 3টি জিনিসের ব্যাপারে ইয়ারকি করতে নিষেধ করেছেন। নাম্বার 1 হচ্ছে, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তুই তালাক, সঙ্গে সঙ্গে তালাক হয়ে যায়। আজকে সমাজের মধ্যে বহু পুরুষ আছে তালাক দিয়েছে, আবার একসাথে সংসার করতেছে। আছে না নাই? কিয়ামতের দিন দেখবে সব জেনা লেখা হয়েছে, আপনার স্ত্রী নাই, অন্যের স্ত্রী হয়ে গেছে। তাহলে আমাদের পুরুষ ভাইয়েরও দোষ আছে না নাই বলেন? আবার কিছু পুরুষ আছে স্ত্রীর কারণে বাপ মায়ের উপর জুলুম করে। আছে না নাই?
আবার কিছু পুরুষ আছে বাম মায়ের কারণে স্ত্রীর উপর জুলুম করে। মনে রাখবেন, বাম মায়ের খেদমত করা যেমন ফরজ, স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষও জান্নাতে যেতে পারবে না। স্ত্রীর সার্টিফিকেট দরকার আছে না নাই? আমরা কেমন ভালো না খারাপ মানুষের কাছে তো খুব সুফি সাহেব আমরা সাজি, কিন্তু আমরা কত নম্বর, 1 নম্বর না 2 নম্বর, পৃথিবীর কোনো মানুষ না জানলেও স্ত্রী কিন্তু ভালো জানে, ঠিক কিনা বলেন? এই জন্য তাদের সার্টিফিকেট দরকার আছে না নাই? স্ত্রী হচ্ছে মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একটা স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু আল্লাহ রসুল একাধিক স্ত্রী তার ছিল, তিনি তার স্ত্রীদেরকে কিভাবে কন্ট্রোল করেছে দেখেন। একবার আল্লাহর নবী, তার সামনে 4 জন স্ত্রী বসা ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 জন স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বলেন? কঠিন। একজনের নাম বললে 3 জন নারাজ হয়ে যাবে। নবীজি কি বুদ্ধিমান ছিলেন? নবীজি বলছেন, আয়েশা রে, তুমি যে আমাকে প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের জবাব আমি আজকে দিব না, আগামীকালকে তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। নবীজি 24 ঘন্টা সময় নিয়ে নিলেন। রাতের বেলা যখন হয়ে গেল, আল্লাহর নবী হযরত আয়েশার ঘরে ঢুকে 2টা খেজুর দিয়ে বললেন, স্ত্রী, 2টা খেজুর দিলাম, কোনো স্ত্রী যেন না জানে। দ্বিতীয় স্ত্রী ঘরে ঢুকলেন, তাকেও 2টি খেজুর দিয়ে বললেন, ও আমার স্ত্রী, 2টা খেজুরি দিলাম, কোনো স্ত্রী যেন না জানে। তৃতীয় স্ত্রীর ঘরে ঢুকে তাকেও 2টা খেজুর দিয়ে বললেন, কেউ যেন না জানে। চতুর্থ নম্বর স্ত্রীর ঘরে ঢুকে 2টা খেজুর দিয়ে বলেন, স্ত্রী, 2টা খেজুর তোমাকে দিলাম, কোনো স্ত্রী যেন না জানে। 4 জন স্ত্রীর ঘরে পৃথক পৃথকভাবে ঢুকে 2টা করে খেজুর দিয়ে বলেন, কেউ যেন না জানে। পরের দিন যখন হয়ে গেল, 4 জন স্ত্রী বসা অপেক্ষায় আছেন, আজকে নবীজি বলতে চেয়েছেন আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। পরের দিন যখন হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু বলতে চেয়েছেন আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন, আজকে বলতেই হবে। নবীজি বলছেন, আয়েশা রে, গত রাতে 2টা খেজুর যাকে দিয়েছি, আমি রাসূল তাকে সবথেকে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। মানে গত রাত্রে সমস্ত স্ত্রীদের ঘরে ঢুকে কয়টা করে খেজুর দিয়েছেন বলেন? 2টা। সমস্ত স্ত্রীরা খুশি হয়ে গেল। আর আমরা হলে কি বলতাম? তোমাকে ভালোবাসি, আর বাদ বাকি স্ত্রীগুলো ঝাড়ু পিটা করতো, ঠিক কিনা বলেন? স্ত্রীর প্রশংসা করলে সে বেশি খুশি হবে। দেখবেন 10,000 টাকার দিয়ে শাড়ি কিনে দিলে যত খুশি হবে না, তার থেকে বেশি খুশি হবে তার প্রশংসা করবে। এই জন্য প্রশংসা করবেন তো ইনশাল্লাহ। আজকে সমাজের মধ্যে, সংসারগুলোর মধ্যে অশান্তি, তার মূল কারণ হচ্ছে একজন স্বামী, একজন পুরুষ যখন স্ত্রী নির্বাচন করতে ভুল করে। আর একজন বাবা যখন তার মেয়েকে কোনো ছেলের সঙ্গে বিয়ে দেয়, ছেলে নির্বাচন করতে ভুল করে। অথচ নবীজি বলেন, তোমরা যখন বিয়ে করবে মেয়ের 4টা গুণ দেখবে। কয়টা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদ্দীনিহা ফাদফার লিযাতিদ্দীন। বিশ্বনবী বলেন, শোনম্মতেরা, তোমরা যখন বিয়ে করবে মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করবে। কয়টা গুণ বলেন? 1 নম্বর গুণ হলো মালিহা, সম্পদ দেখবে, নসবিহা, বংশ দেখবে, জামালিহা, সৌন্দর্য দেখবে। নাম্বার 4 হলো তোমরা দিনদারি দেখবে। এই 4টার মধ্যে তোমরা দিনদারিকে বেশি প্রাধান্য দিবে। কিন্তু বিয়ের সময় আমরা কি দেখি বলেন তো? চামড়া যদি সাদা হয় বলে ও কি বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? মেয়েটা টিকটক করতে জানে কিনা? মনে রাখবেন, টিকটকওয়ালা মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তার পেট থেকে যত সন্তান বের হবে সব সন্তান হবে টিকটকওয়ালা, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, দেখেন আগের মায়ের সন্তানেরা আল্লাহর ওলি হতো, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি
তাকে যখন মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, নাজরা কমপ্লিট করার পরে তিনি যখন হেফজখানায় গিয়েছেন, এক বৈঠকে ওস্তাদকে 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কত পারা? ওস্তাদ তো আশ্চর্য হয়ে গেছে। জীবনে যত ছাত্র আমার কাছে আসছে, এক বৈঠকে 18 পারা কোরআন কেউ শোনাতে পারে নাই, কিন্তু আব্দুল কাদের জিলানী একবারে 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। কারণটা কি? তার মায়ের কাছে যখন ওস্তাদ গেলেন, প্রশ্ন করলেন, ও আব্দুল কাদের জিলানীর মা, আপনার সন্তান আব্দুল কাদের জিলানী এক বৈঠকে আমাকে 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। আমার জীবনে যত ছাত্র আসে, এক বৈঠকে কেউ শোনাতে পারে নাই, কিন্তু আপনার ছেলে এক বৈঠকে 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। কারণটা কি? আব্দুল কাদের জিলানীর মা বলে, ওস্তাদজি, তার কারণ হলো আমার আব্দুল কাদের জিলানী আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, পেটের মধ্যে ছিল, আমি 18 পারা কোরআন মুখস্থ করেছিলাম, যার কারণে আমার সন্তান আপনাকে 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। আমি যদি গর্ভে থাকা অবস্থায় 30 পারা কোরআন মুখস্থ করতাম, আমার সন্তান এক বৈঠকে আপনাকে 30 পারা কোরআন শুনিয়ে দিত। বলি সুবহানাল্লাহ। আজকে আমার মায়েরা, আমার দেশের মায়েরা গর্ভের সন্তান নিয়ে বেপরদায় ঘোরাফেরা করে, টিকটক করে, বেপরদায় ঘোরাফেরা করে। আগের যুগের মায়ের সন্তানেরা হতো আব্দুল কাদের জিলানী, কারণ তারা পর্দা করত, কোনোদিন বেহায়ার মতো বেড়াতো না। আজকে আমার দেশের মায়েরা পেটের মধ্যে সন্তান নিয়ে মার্কেটে ঘুরে, টিকটক করে। এই জন্য আমাদের মায়ের গর্ভের সন্তানগুলো হয় ওই মান্না, সাকিব খান আর সালমান শাহ। ঠিক কিনা বলেন? গাছ যেমন হয় ফলটা কি তেমন হয়, বাম্মা যেমন হবে সন্তানটা ওই রকম হবে। এই জন্য দিনদার মেয়েকে দেখে বিয়ে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে দিয়েছেন ধনী ছেলের সঙ্গে নাকি গরিব ছেলের সঙ্গে? বলেন, গরিব ছেলের সঙ্গে। ইচ্ছা করলে নবীজি কোন বাদশার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন, ধনী ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন, কিন্তু গরিব সাহাবীর সঙ্গে বিয়ে দিয়েছেন হযরতে আলীর সঙ্গে। দিনদারিকে বেশি প্রাধান্য দিয়েছেন। আজকে সমাজের মধ্যে দেখবেন আমরা কি করি, মেয়েটাকে নির্বাচন করতে যেমন ভুল করি, কিছু বাবা আছে জামাই নির্বাচন করতে ভুল করে। মেয়েটাকে যখন বিয়ে দেয়, যে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেখে ওর মঙ্গল গ্রহে বাড়ি আছে না নাই, 50,000 টাকা বেতন কিনা, ঠিক কিনা বলেন? চরিত্র আমরা দেখি না। কিন্তু মনে রাখবেন, ছেলেদের 2টা জিনিস দেখতে হবে। কয়টা জিনিস বলেন? কর্মঠ এবং চরিত্রবান। সব থেকে উত্তম হলো আপনার মেয়েকে, আপনার বোনকে যে ছেলের সঙ্গে বিয়ে দিবেন, ওই এলাকায় গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন আগে যে অমুক ছেলের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দিতে যাচ্ছি, ওই ছেলেটা নামাজ পড়ে কিনা। কারণ নামাজ যে ছেলে পড়বে, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে হেফাজত করে। যে যুবক নামাজ পড়বে সেই যুবক আপনার মেয়েটাকে কোনোদিন অশান্তিতে রাখবে না, ঠিক কিনা বলে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, স্বামীর খেদমত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মৃত্যুর যখন সময় হয়ে গেল, তিনি একদিন সকালবেলা কান্না করেন। আল্লাহ নবী মৃত্যুর 6 মাস পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা তিনি একদিন কান্না করতেছেন। আলী বলছেন, ফাতেমারে কেন কান্না করো? ফাতেমা বলছে, স্বামী আমার, আজকে রাতের বেলা বাবাকে স্বপ্নে দেখেছি। আমার বাবা বিশ্বনবীর স্বপ্নের মধ্যে আমার ঘরের মধ্যে সে কি যেন খোঁজাখুঁজি করে। বাবাকে ডেকে বললাম, বাবা তুমি কি খোঁজাখুঁজি করো? আমি তখন বললাম, তখন আমার বাবা বলল, মা আমি তো তোমাকেই খুঁজতেছি। বলে, এটা কান্নার কোনো কারণ হলো নাকি? বলে, স্বামী আপনি তো বুঝতে পারেন নাই, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমি ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকবো না। কারণ হলো আমার বাবা যখন বেঁচে ছিলেন আমাকে তখন বলেছিলেন, মা আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমার পরিবার থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। ও আমার প্রাণের স্বামী, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমিও বাবার কাছে চলে যাব, আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী কান্না করে দিয়েছেন।
আলী বলছেন, ফাতেমা রে, তোমার বাবা মৃত্যুর পরে এই যন্ত্রণায় আমার বুক থেকে যায় নাই, তুমি যদি মৃত্যুবরণ করো কেমনে আমি সহ্য করব। হযরতে ফাতেমা বলছে, স্বামী আমার বাবার মৃত্যুর পরে যেমন আপনি কষ্ট সহ্য করে নিয়েছেন, আমার মৃত্যুর পরেও আপনি আল্লাহর জন্য কষ্ট সহ্য করে নিয়েন। হযরতে ফাতেমা যেদিন মৃত্যুবরণ করবেন, হযরতে আলীর হাতটা চিপে ধরলেন। ধরার পরে বললেন, স্বামী আমি তো মৃত্যুবরণ করব, আমার সঙ্গে আজকে 3টি ওয়াদা করতে হবে। আলী বলছে, ফাতেমা রে, আজকে তুমি আমাকে যা ওয়াদা করতে বলবে সব ওয়াদা তোমার পূরণ করব, কি করতে হবে বলো। হযরতে ফাতেমা বলছে, স্বামী আমার দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে আমি সংসার করলাম, আমার যদি কোনো ভুল হয় তাকে আমাকে মাফ করে দিও। আলী বলছে, স্ত্রী ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। ফাতেমা বলছে, স্বামী আমার 2 নম্বর ওয়াদা করতে হবে, আমার মৃত্যুর পর আপনি যেই মহিলাকে ইচ্ছে সেই মহিলাকে বিয়ে করেন, কিন্তু ওই সৎ মায়ের দ্বারা আমার 2 জন সন্তান হাসান হোসেন যেন কষ্ট না পায়। আলী বললেন, ঠিক আছে। 3 নম্বর আবদার হলো, ওয়াদা করতে হবে, স্বামী আমার মৃত্যুর পর মক্কার কোনো আনসারের সাহাবীদেরকে খবর দিবেন না, মুহাজির কোনো সাহাবীদেরকে খবর দিবেন না। আমার জানাজা নামাজের ইমাম হবেন আপনি, মুসল্লি হবে 2 জন, একজন হবে হাসান আর একজন হবে হোসাইন। এই কথা বলার পরে হযরতে আলী বলছে, না, এই আবদার আমি পূরণ করতে পারবো না, কারণ তুমি তো সাধারণ কোনো নারী না, বিশ্বনবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতের সমস্ত নারীদের সরদারনি, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হোসাইনের মা। তোমার যখন মৃত্যু হবে শত শত হাজার হাজার সাহাবী তোমার জানাজা নামাজ পড়বে, তোমার জন্য দোয়া করবে, কিন্তু তুমি আমাকে এই ওসিয়ত কেন করলে কাউকে বলা যাবে না, কারণটা কি? হযরতে ফাতেমা বলছে, স্বামী আমার এর কারণ হলো, আমার বাবা যখন বেঁচে ছিলেন আমাকে বলেছিলেন, মা মৃত্যুর আগ পর্যন্ত কোনো পরপুরুষ যেন তোর শরীরের কোনো অংশ না দেখতে পারে। ও আমার প্রাণের স্বামী, আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমাকে দেখতেই পারে নাই। আমার মৃত্যুর পরে যখন আমাকে খাটলির মধ্যে রাখা হবে, আপনি যদি সাহাবীদেরকে খবর দেন, তারা এসে যখন দেখবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, মৃত্যুর পরে এই সমস্ত কথা আমি সহ্য করতে পারবো না। কি পরিমাণ পর্দাশীল ছিলেন হযরতে ফাতেমা। আর আমার দেশের মা বোনেরা কি করে, তারা টিকটক করে আবার ছবি ফেসবুকে আপলোড দেয়। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আপনি যে টিকটকগুলো করতেছেন, ফেসবুকে আপলোড করতেছেন, আপনি মরে যাবেন ঠিক, যত পুরুষ দেখবে কবরে কিন্তু আপনার গুনাহ পৌঁছতেই থাকবে, ঠিক কিনা বলেন? হযরতে আলী বলছেন, ঠিক আছে, তাহলে 3 নম্বর আবদার পূরণ করব। কয়েকদিন পরেই হযরতে ফাতেমার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর হযরতে আলী তাকে কাফন দিলেন। কাফন পরানোর পরে খাটটির মধ্যে যখন রেখেছেন, খাটটির পা কয়টা বলেন তো? 4 পা, কিন্তু মানুষ তারা 3 জন। হযরতে আলী চিন্তা করতেছেন, আমরা তো মানুষ 3 জন, আমার স্ত্রীর সঙ্গে ওয়াদা করেছি কাউকে বলা যাবে না, আরেকটা পাকে ধরবে। হযরতে আলী লক্ষ্য করে দেখতেছে, দূর থেকে একজন সাহাবী আবু যর গফারি দৌড়ে দৌড়ে আসতেছে। হযরতে আলী চিন্তা করে, আবু যর গফারি এসে যদি জিজ্ঞেস করে খাটলির মধ্যে কি, আমি প্রশ্নের কি জবাব দিব? আবু যর গফারি এসে বলছে, ও আলী, তোমার স্ত্রী যে মারা গেছে আমাকে বলতে হবে না, আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে জানাই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমি সহযোগিতা করার জন্য আসি। তারা 4 জন কি করলেন, খাটলির পা ধরে যখন কবরস্থান পর্যন্ত নিয়ে গেলেন, হযরতে ফাতেমাকে কবর দেওয়ার পর এবার হযরতে আবু যর গফারি কবরকে লক্ষ্য করে বলে, কবর শোনো, আজকে তোমার মধ্যে কাকে রাখা হলো জানো নাকি? ইনি সাধারণ কোনো নারী না, হযরতে আলীর স্ত্রী, বিশ্বনবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হোসাইনের মা। খবরদার, এই মেয়ের সঙ্গে তুমি বেয়াদবি করবে না। কবর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, হে আবু যর গফারি, আমি কবর এমন একটা জায়গা, এখানে বংশীয় কোনো পরিচয় চলে না, কে রাজার মেয়ে কে বাদশার মেয়ে, এখানে শুধু চলে আমল যার ভালো হবে, আমি কবর তার জন্য 70 গজ লম্বা হয়ে জান্নাতের সঙ্গে সংযুক্ত হয়ে যাব। আর যদি আমল খারাপ হয়,
দুই পাশের মাটি এমনভাবে চাপ দিব, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার মধ্যে আমাদের ঘর সাজাই খাট দিয়ে, সোফা দিয়ে, ড্রেসিং টেবিল দিয়ে, কিন্তু কবরটা সাজাতে হবে আমল দিয়ে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।